আপনি ঘুরতে ঘুরতে এমন একটি দুনিয়ার মধ্যে চলে গেলেন যা কিনা একেবারে এই পৃথিবী থেকে আলাদা। আর আপনি হতে পারেন সেই রাজ্যের রাজা, কিন্তু যদি সেখানে থাকা ভয়ানক ডাইনিকে হত্যা করতে পারেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। এস ডি স্টোরি প্রেজেন্ট ওজ দ্য গেট অফ পাওয়ারফুল। একটি শহরের মধ্যে মেলা চলছে, আর মেলায় সেখানে একজন জাদুঘর খেলা দেখাচ্ছে। সে জাদুঘর তার জাদুর মাধ্যমে লোককে যেমন খেলা দেখায়, ঠিক তেমনি মেয়ে পটাতেও সে পিছু পা হয় না। সেই মেলার প্রধানের বউকেও সে ছাড়েনি। এই কথা যখন সে প্রধান জানতে পারে, তখন ওজকে তাড়া করে। তখন ওজ একটি বেলুনের মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু যে মুহূর্তে সে পালাবে দেখা যায় একটি বড় তুফান, যার কবলে পড়ে যায় ওজ। যখন ওজের চোখ খুলল, সে দেখতে পেল অন্য একটি দুনিয়া, যা কিনা পৃথিবীর মতো একেবারেই না। সে পড়ে যায় একটি জায়গার মধ্যে। সেখানে উপস্থিত হয় আর একটি মেয়ে, যার নাম কিনা থিওডরা। ঠিক তখনই ওজ সে মেয়েটিকে বলে, আমি কি মারা গিয়েছি? তখন সেই মেয়েটি তাকে জানায়, না না, তুমি মারা যাওনি। এটি আসলে তোমাদের মতো সে দুনিয়া নয়, এটা আরেকটি দুনিয়া। সে মেয়েটি তাকে আরও বলে যে এখানে একটি খারাপ ডাইনি আছে, সে কিনা তার বাবাকে বিষ খাইয়ে হত্যা করেছে, আর এখানে তার রাজত্ব চলছে। অনেকদিন আগে একটা আকাশবাণী হয়েছিল যে এখানে বাইরে থেকে একজন আসবে, যে কিনা আমাদের মুক্তি দান করবে, সে ডাইনির হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। এই কথা বলতে বলতে তারা দুজন চলছিল। যে ছেলেটি অর্থাৎ ওজ সে মেয়েটিকেও ইমপ্রেস করতে ছাড়েনি। প্রাসাদে যাওয়ার সময় হঠাৎ দেখা যায় একটি বানর, যে কিনা ফটফট করছে। ওজ সেই বানরের কাছে যেতে সেই বানরটি ভয় পাচ্ছে দেখে, তখন ওজ তাকে বলল, ভয় পাওয়ার কোনো কিছুই নেই। তখন সে বানরটি বলে ওঠে, আরে তোমাকে দেখে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি আমি তোমার পিছনে থাকা সেই সিংহটাকে দেখে। সে ওজ সস্তা জাদুর মাধ্যমে সিংহটিকে একটি বিস্ফোরণের মাধ্যমে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এই মেয়েটি তাকে নিয়ে যায় একটি রাজপ্রাসাদের মধ্যে, যেখানে পরিচয় হয় সেই মেয়েটির বোনের সাথে, থিওডরের বড় বোন। ওজকে বলে যে তুমি এই রাজ্যের রাজা হতে পারো, যদি কিনা তোমাকে সেই ডাইনিকে হত্যা করতে হবে। তারপর সে মেয়েটি তাকে নিয়ে যায় একটি ঘরের মধ্যে, যেখানে কিনা রয়েছে অপুরন্ত সোনার ভাণ্ডার। তখন সেই মেয়েটি বলে, সব কিছু তোমারই হতে পারে যদি তুমি সে ডাইনি শেষ করতে পারো। তারপর ওজ সে বানরটিকে নিয়ে চলে যায় সে ডাইনিকে হত্যা করার জন্য। চলার পথে দেখা যায় যে একটি ছোট চীনামাটির তৈরি রাজ্য, যা কিনা এখন একেবারেই তছনছই রয়েছে। সেখানে দেখা যায় একটি ঘরের মধ্যে বেশি বেশি আসছে কারুর কান্নার আওয়াজ। সেখানে যাওয়ার পর বোঝা যায় একটি ছোট্ট চীনামাটির তৈরি পুতুল, সে কিনা কান্না করছে। ওজ সে মেয়েটির পা দুটোকে আবার ঠিক করে দেয়। তখন সে মেয়েটি বলে তার সাথে যাবে, কিন্তু ওজ তাকে নিতে চাইছিল না। তারপরেও যে মেয়েটি জোর করলো, সেই মুহূর্তে সে পাঁচিলটা ভেঙে যায় আর প্রকট হয় সে খারাপ ডাইনি। সে ডাইনি ওজকে হাওয়াতে ভাসিয়ে নেয়। তখন সে মেয়েটি তাকে বলে, তুমি তো খারাপ ছিলে না,
তবে কেন এমন করছো? আমার বোন তোমাকে এমন বানিয়েছে। কোন সে খারাপ ডাইনি সেখান থেকে চলে যায় আর বলে, আমি আবারও ফিরে আসবো। রাত তখন অনেক, ওজ ফিরে যাবে বলে মনস্থির করে। সে মুহূর্তে সে মেয়েটি আসে, তখন ওজ জানায় সে কোনো জাদুকর না, সে ভয়ানক ডাইনিকে কোনো রকমে হত্যা করতে পারবে না। ঠিক তখনই সে মেয়েটি জানায় যে, আমি জানি তুমি কোনো জাদুকর না, কিন্তু তুমি এখানে আসার কোনো উদ্দেশ্য তো আছে। যদি কেউ পারে সেটা হবে তুমি। তুমিই পারবে সে দুষ্টু ডাইনির থেকে আমাদের বাঁচাতে। অনুজ বলে, আমাকে কিছু লোক ঠিক করে দিতে পারবে তুমি? সেই দুষ্ট ডাইনিদের প্রাসাদের বাড়ি হঠাৎ সাদা ধোঁয়া ওঠে। সেখান থেকে বেরিয়ে আসে কিছু মানুষ, যাদের হাতে রয়েছে হাতিয়ার। তখন এই সব কিছুর উপর থেকে দেখছে সেই দুষ্টু ডাইনিগুলো। তারা পাঠিয়ে দিই তাদের শয়তানি জীবগুলোকে। তারা তাদের উপর আঘাত করতে বুঝতে পেরেছে যে এরা কোনো মানুষ নয়, এরা হলো পুতুল। সেই শয়তানি জীবগুলো সে জায়গার মধ্যে ছিল যেখানে ছিল বিষাক্ত কিছু ফুল। সেই ফুলের গন্ধে তারা সেখানে ঘুমিয়ে পড়ে। সেই ডাইনি সে স্থানে এসে এই সব কিছু বুঝতে পারে আর নিয়ে যায় সেই মেয়েটিকে। সে মেয়েটি হাত থেকে তার জাদুই লাঠি পড়ে যায় আর সেটাকে নিয়ে নেয় সে ছোট পুতুল। সে খারাপ ডাইনি সেই লাঠিকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু কোনো মতে পেল না। আর পুতুলটাকেও দেখতে পেল না, কারণ সেই পুতুলটি ছোট্ট। সে মেয়েটিকে যে মুহূর্তে সে খারাপ ডাইনি মেরে ফেলবে, ঠিক তখনই একটি জোরালো আওয়াজ হয়, যেখান থেকে বের হয় সাদা ধোঁয়া। আর দেখা যায় ওজের বড় চেহারা। ভয় পেয়ে যায় সবাই। সেই ডাইনিগুলো তার উপরে হামলা করতে চাইলেও কিছু করতে পারছিল না। ওজ কিছু বাজির মাধ্যমে তাদের উপর হামলা করে। সেখান থেকে একটি ডাইনি ভয় পেয়ে চলে যায়। অন্য ডাইনি সে মেয়েটিকে আঘাত করবে, সেই সময় ওজ একটি বাজি তার উপরে ছেড়ে দেয়। ডাইনিগুলো চলে যাওয়ার পর ওজ সে মেয়েটিকে বলে, আমার সেই গোপন কথাটা কাউকে বলিও না যে আমি আসলে কোনো জাদুকর না। এই কথা বলে ওজ সেখান থেকে চলে যায়।